السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. আমরা দুনিয়াতে এসেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য। এই জন্য আমরা যে কোনো কর্মে থাকি, কাজে ব্যস্ত থাকি। আজান হলে আমরা সময় মতো নামাজ আদায় করিয়া নেব। দেখেন ভাই, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, আর এই দুনিয়ায় আমরা থাকতে বেশি দিন পারবো না। আর এই দুনিয়ায় যত ধনাঢ্য ব্যক্তি ছিল, তারা সবাই এই দুনিয়া ছেড়ে অন্ধকারের বাসিন্দা হয়ে গেছে। বড় বড় রাজা বাদশাহ বাহাদুর এই দুনিয়ায় থাকতে পারেন নাই। তুমি আমিও এই দুনিয়ায় থাকতে পারবো না। এই জন্য ভাইজান, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় থাকতে পারবো না। আমার সন্তানও থাকবে না, আমিও একদিন থাকবো না। আমার পূর্বপুরুষ ছিল, কোনো একদিন ছিল, তারাও অন্ধকারের বাসিন্দা হয়ে গেছে, মাটির সাথে মিশিয়ে গেছে। এই জন্য ভাইজান, কর্মস্থলে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করিয়া দিয়েছেন। চাকরি বাকরি করি আমরা, কর্মস্থানে যতই কাজের চাপ থাকুক, যতই পেরেশানি থাকুক, যতই চিন্তা থাকুক, যতই উপর থেকে চাপ থাকুক, আমরা নামাজের সময় নামাজ আদায় করিয়া নেব। ভাইজান, হাসরের জমিনে নামাজ ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। কবরে যাওয়ার পরে মুনকার নাকির সওয়ালের জবাব প্রত্যেকটা ব্যক্তির দিতে হবে। নর নারী, মহিলা পুরুষ সবাইরই কবরের সওয়ালের জবাব দিতে হবে। এই জন্য ভাইজান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা আল্লাহ তাআলার হুকুম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ তাআলার হুকুম। এবং কোরআনে ওয়ায়ুকিমুনাস সালাতা, সালাত এর কথা বলা হয়েছে। এই জন্য সালাত আদায় করতেই হবে, ওয়াক্ত মতো নামাজ আদায় করতেই হবে। এই জন্য ভাই, নামাজের ওয়াক্ত হবে, আমরা নামাজ আদায় করিয়া নেব। যতই কাজের চাপ থাকুক, যতই কাজ থাকুক, যতই মনের ভিতরে অশান্তি পেরেশানি থাকুক, নামাজের সময় হয়েছে তো আমার সকল কাজ বন্ধ, আমার সকল পেরেশানি বন্ধ, আমার সকল চাপ সবকিছু বন্ধ। একমাত্র আমি আল্লাহর উদ্দেশ্যের জন্য রওনা হইলাম। এই এরাদা করা এবং অন্তরের ভিতরে ইস্তেকামত তৈরি করা। ইস্তেকামত তৈরি করলে আপনি ঈমান পরিপুক্ত হবে। ঈমান পরিপুক্ত হলে আপনার দিকে আল্লাহ তাআলার রহমত দৌড়িয়ে আসবে। আল্লাহ তাআলার রহমত যদি আপনার দিকে দৌড়িয়ে আসে, তাহলে আপনি অবশ্যই আল্লাহর ডাকে সাড়া দিতে পারবেন। নতুবা আল্লাহ যদি আপনাকে কবুল নাই করেন, তাহলে কোনোদিন কখনো কোনো সময় আপনি আল্লাহর ডাকে সাড়া দিতে পারবেন না। আর এই দুনিয়া কিন্তু বড় বড় ধনাঢ্য ব্যক্তি, হামান, কারুন, উতবা, সাহেবা, আবু জাহেল, কারুন, এরা কিন্তু বড় বড় বাহাদুর ছিল, তারা অনেক ক্ষমতা ছিল, কিন্তু তারা দুনিয়ায় থাকতে পারে নাই। দুনিয়ার নাজ নেয়ামত খাইয়া ভোগ করিয়া অন্ধকার কবরে যাইতে পারে নাই। দুনিয়ায় থাকতেই তারা জাহান্নাম কামাইয়া গেছে। এই জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হইতে আছে তাদের। এই জন্য দেখেন, তাকাইয়া ইতিহাস, সাহাবীদের ইতিহাস দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 4 জন প্রদর্শিত সাহাবী ছিলেন। তারাও তো নেক আমল করেছেন, দুনিয়াতে জান্নাত কামাইছেন। নবীজির আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাত কামাইয়া তারা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। কত শান্তির জায়গা। আর আবু জাহেলের বাড়িতে টয়লেট করে বানাইয়ে রাখছে। সকল হাজিরা যাইয়া ওই মক্কায় গেলে আবু জাহেলের বাড়িতে টয়লেটে যায়।
দেখেন আল্লাহ তাআলার কি কারিশমা, আল্লাহর ডাকে যদি সাড়া দেন তাহলে আপনি প্রত্যেকটা কাজে সফল কাম হতে পারবেন। আর আল্লাহর কাজে যদি সাড়া নাই দেন তাহলে আপনি ধ্বংস হবেন, আপনার সবকিছু ধ্বংস হয়ে যাবে, আপনি নিজে ধ্বংস হবেন, আপনার সম্পদও ধ্বংস হবে, আপনার সবকিছু ধ্বংস হয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা আপনারে নিয়ামত দিবেন, আপনারে সম্পদ দিবেন, আপনারে সন্তান দিবেন, আপনারে মেয়ে দিবেন, আপনার সুন্দর ঘরে একটা স্ত্রী দিবেন, এর হক তো আদায় করতেই হবে, এর শুকরিয়া আদায় করতেই হবে। এই জন্য ভাইজান যে যে অবস্থায় থাকেন 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে আদায় করার চেষ্টা করবেন।